দেখবেন এই কিতাব পড়ার পর আপনি আমার মার কাছে গিয়ে মাপ চাইবেন, বাবার কাছে গিয়ে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন। আপনি এই কিতাব পড়ার পরে দেখবেন যে মসজিদের ওই চুনায় বসে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। আপনি দেখবেন মানবতা কাকে বলে এই কিতাব পড়লে। আপনি দেখবেন আপনার গিনি ভাইয়ের কাছে গিয়ে মাফ চাইবেন, আপনি ভাই মাফ করে দিয়ে আমার ভুল হয়ে গেছে। এই কিতাবের দার্স করে গিয়ে আপনি হয়তো রাতের বেলা বউয়ের কাছে গিয়ে মাফ চাইবেন, তুই আমাকে মাফ করে দিও, আমি অন্যায় করে ফেলছি, অত্যাচার হয়ে যাচ্ছে। আপনি দেখবেন আপনাদের মধ্যেই হবে, আপনাদের মধ্যেই হবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মুসলিমরা গোমরাহ হয়ে যায় তিনটি কাজ ছেড়ে দেওয়ার কারণে। মুসলিমরা গোমরাহ হয়ে যায় বা গোমরাহ হয়ে যাবে তিনটি কাজ করা ছেড়ে দেওয়ার কারণে।
যে জাতি তিনটি কাজ করা ছেড়ে দিবে সে জাতি গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তো উম্মতে ইসলাম তাদের পথভ্রষ্টতা তিনটি বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে আছে। এই পথভ্রষ্টতায় প্রত্যেক মুসলিম পড়ে যেতে পারে, সে আলেম হোক অথবা গায়রে আলেম, খতিব, মুসলিমদের লিডার, ব্যবসায়ী, যে হোক না কেন, নারী বা পুরুষ, ধনী বা দরিদ্র, যুবক বা বৃদ্ধ, আরব অথবা অনারব, যেই হোক না কেন, তিনটি কাজ করা যদি ছেড়ে দেয় তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। দ্বীনের পথে আর ফিরে আসতে পারবে না। দ্বীনের পথে তার দ্বারা ফেরা খুব কঠিন হয়ে যাবে। যদিও বা তার আলখাল্লা থাকবে, বড় দাড়ি থাকবে, তার সালাত থাকবে, সিয়াম থাকবে, হজ থাকবে, কোরবানি থাকবে, বাহ্যিক যে ইবাদতগুলো আছে ইসলামের এগুলো থাকবে, কিন্তু সে গুমরাহ করতে সালাত আদায় করবে, গুমরাহের উপরে ভিত্তি করে সিয়াম পালন করবে, কিন্তু তার ভিত্তি হবে গুমরাহি। হজ করবে, তার হজের ভিত্তি হবে গুমরাহি। যাকাত দিবে, দাওয়াতি কাজ করবে, তাবলীগ করবে, দ্বীনি অনেক কাজ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জান মাল উৎসর্গ করবে, কিন্তু ভিত্তি থাকবে গুমরাহি, ভিত্তি থাকবে গুমরাহি। এই গুমরাহি এমন না যে শুধু আম জনগণকে গ্রাস করবে, বলে আমাদেরকেও ওই গুমরাহি গ্রাস করে ধরতে পারে, জ্ঞানী মানুষদেরকেও। প্রথম বিষয়বস্তু হচ্ছে ইলমের চর্চা না থাকা, ইলমের চর্চা না থাকা, ইলমের চর্চা না থাকা। ইলমের চর্চা না করলে আলেমরাও গুমরাহ হয়ে যাবে। আলেমরা যখন ইলমের চর্চা না করে লেকচার চর্চা করবে, ওয়াজ মাহফিল চর্চা করবে, খুতবার চর্চা করবে, ফেসবুকের চর্চা করবে, আরও কিছু চর্চা করবে, গুমরাহ হয়ে যাবে যদি ইলমের চর্চা না করে। এজন্য আমরা দেখব যে দেখে থাকি সালাফে সালেহীনগণ যত বড় আলেম তত বড় জ্ঞান চর্চাকারী, কিতাবটা নিয়ে বসে থাকতেন, তাদের সামনে কিতাব থাকতো, জ্ঞান চর্চা করতেন। আলেম মানেই জ্ঞান চর্চা করা। এই কিতাব নিয়ে উপরে বসে আছেন সারাদিন। কি যে পেতেন তারা এই কিতাবের মধ্যে, আল্লাহ আকবার, কি যে পেতেন। আলেমরা যখন ইলমের চর্চা করবে তখন তাদের ইলম আরো মজবুত হবে, আরো মজবুত হবে, আরো মজবুত হবে, আরো বাড়বে, এবং তাদের মাধ্যম দিয়ে উম্মতে ইসলামের ফায়দা ভিড়তে থাকবে। আর আলেমরা যখন ইলমের চর্চা বন্ধ করে দিয়ে লেকচার চর্চা করবে, লেকচার, দল চর্চা করবে, সংগঠন চর্চা করবে, রাজনীতির চর্চা করবে, সমাজনীতির চর্চা করবে, অথবা অন্য কিছু আরো কিছু চর্চা করবে, তখন তারা গুমরাহ হতে থাকবে। এই জন্য দেখেন আমাদের দেশে আমাদের সহিহ আকীদার আলেমের সংখ্যা অল্প, তাই না? না, এমনি তো অল্প, ওদের তুলনায়, অন্যান্য হানাফিদের তুলনায় বা দেওবন্দিদের তুলনায় আমাদের আলেমের সংখ্যা অল্প। কিন্তু এই অল্প আলেমকে দেখেন কত মত আর পথে বিভক্ত। এই দুদিন আগে একটা কি যেন মার্চ পর কি যেন একটা হয়ে গেল, না কি যেন একটা হয়ে গেল, এটাই দেখেন আমাদের ঘরের আলেমুল আমাদেরই ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন পথ। কেউ জোরালোভাবে বলছে এটাই ইমানের দাবি, কেউ জোরালোভাবে বলছে ইমান বিনষ্ট, কেউ জোরালোভাবে বলছে এতে যাওয়া জায়েজই নেই, হারাম, নিষিদ্ধ, এটা মানবরচিত মতবাদকে প্রতিষ্ঠা করা হচ্ছে, এটা দিয়ে এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, অনেক কথা। আবার কেউ জোরালোভাবে বলছে যারা না যাবে তারা মুনাফিক, যারা না যাবে তাদের ইমান নাই। এই যে উলামাদের অবস্থান কেন হচ্ছে? আমাদের দেশের অধিকাংশ আমাদের ঘরানা আলেম ওলামারা লেকচার চর্চায় ব্যস্ত,
10টা লেকচার দেখে ওইখান থেকে কিছু বের করে আর একটা লেকচার উনি মাঠে এসে ছাড়ে। মিডিয়াতে কি দেখে ওইটা এসে ওয়াজ করতেছে, টকশোতে কি দেখে ওইটা এসে খুতবায় বলতেছে, ফেসবুকে কি লেখালেখি হচ্ছে ওইটা নিয়ে এসে আলোচনায় ঝড় তুলতেছে, একজনের কথার আরেকজন ব্যাখ্যা করতেছে। আল্লাহ কিতাব কোথায়? রাসূলের সুন্নাহ কোথায়? সালাফদের রেখে যাওয়া আদর্শ কোথায়? মানহাজি দাওয়াত কোথায়? ইলমের চর্চা কোথায়? ইলম নাই কেন? ইলমের চর্চা নাই কেন? জাতিকে ইলমের পথে দিশা দেওয়া হচ্ছে না কেন? তাদেরকে ইলম চর্চা করতে বলা হচ্ছে না কেন? কেন? কি জন্য বলা হচ্ছে না? সুবহানাল্লাহ। ইলমের চর্চা আওয়ামদের যেমন জরুরি, তার চাইতে উলামাদের আরো বেশি জরুরি। উলামাগণ যত বেশি ইলমের চর্চা করবে, মুসলিমদের সাধারণ জনগণ তত বেশি জ্ঞানী হয়ে উঠবে, তত বেশি জ্ঞানী হয়ে উঠবে। ইলমের একটা দাবি কি জানেন? কিতাবে আসবে ইলমের একটা দাবি যে হচ্ছে কি, মানুষকে ইলম দাও, ওই ওর রাস্তা খুঁজে নিবে। মানুষকে জ্ঞান দাও, ওর রাস্তা খুঁজে নিবে। জ্ঞান দাও, ওর রাস্তা ও খুঁজে নিবে। ওর ভালো মন্দ ওর জ্ঞান দিয়ে ও দেখবে। এজন্য কেউ কেউ বলছেন ইলম হচ্ছে সূর্য, কেউ বলছেন ইলম হচ্ছে চন্দ্র, কেউ বলছেন ইলম হচ্ছে তারকা, কেউ বলছে ইলম হচ্ছে উদ্ভট অন্ধকারে ওই হাই ভোল্টেজের বাতি, হ্যাঁ, নদীতে যেমন আপনার ওই যে লঞ্চে যে লাইটগুলো, সে ইলম হচ্ছে ওইটা। কেউ বলছে ইলম হচ্ছে টর্চ লাইট, কেউ বলছে ইলম হচ্ছে হ্যাজাক লাইট, কেউ বলছে ইলম হচ্ছে একদম অন্ধকার ঘরের ভিতরে কোনো দিকের কোনো আলো নাই, একটা মোমবাতি, এটা হচ্ছে ইলম। যে যেভাবে করে ইলমকে নিবে সে সেইভাবে করে এই আলো দিয়ে পথ চলতে পারবে। ইলম দিয়ে দাও, ইলমের চর্চা করো, ওর রাস্তা ও খুঁজে দিবে, ওর রাস্তা ও বের করে দিবে, ওর রাস্তা বের করে দিবে। তো এক নম্বর বিষয় হচ্ছে ইলমের চর্চা বন্ধ যদি হয়ে যায়, জাতি কি হয়ে যাবে? গুমরাহ হয়ে যাবে। ইলমের চর্চাটা এখন কোত্থেকে হবে? আমরা 10 জন জেনারেল শিক্ষিত সবাই একসাথে বসে ইলমের চর্চা করতেছি চায়ের দোকানে, হ্যাঁ, তাই না? অথবা 10 জন জিহাদি ভাই একসাথে বসে জিহাদের আয়াত পোস্ট করছে, এই করছি, তাই না? সুবহানাল্লাহ। আমার এক ছাত্র এবার গাজীপুরে একটা মসজিদে এতেকাফ করেছে। গাজীপুর একটা মসজিদে এতেকাফ করেছে। ঈদের পরে আসলে দেখা করতে বললাম, এতেকাফ করলি কোথায় করলি? বলছে ওখানে গাজীপুরে একটা মসজিদের নাম বললো, আমি নাম বললাম না। তো কেমন হলো এতেকাফ? বলছে ভাইয়া প্রথম দিন মনে হয়েছে এতেকাফ, বাদ বাকি 9টা দিন ওখানে এতেকাফ মনে হয়নি। কেন? বলছে প্রতিদিন মসজিদের ভিতরে ঝগড়া। কি নিয়ে ঝগড়া? বলছে আমরা 27-28 জন এতেকাফ করছি, এইখানে 6-7টা গ্রুপ। এক গ্রুপ হচ্ছে জসিমুদ্দিন রহমানি, আরেক গ্রুপ IS, আরেক গ্রুপ হচ্ছে আবু তাহা আদনান, আরেক গ্রুপ হচ্ছে সাধারণ আহলে হাদিস, আরেক গ্রুপ হচ্ছে রাজনীতি একটা ভাবসাব। হচ্ছে প্রতিদিন রাতে যে শুরু হতো, এই জের পরের দিন দুপুর বিকাল পর্যন্ত হচ্ছে চলছেই। একজন ওই কোণা থেকে একটা বলছে, তো এই কোণা থেকে উত্তর দিচ্ছে। যখনই উত্তর দিচ্ছে তখন এই 2 গ্রুপ লাগছে, তখন এইখান থেকে আরেকজন হে করার সেই পুরা ইতিকাফ। কেন? এরা সবাই আয়াত বলতেছে, হাদিস বলতেছে, সবার কাছে একটা করে কিতাব পেয়েছে, নিজে বলতেছে এই যে দেয় না আয়াত। এক ভাইয়ের তো জিহাদ এবং কিতালের প্রায় 300-র উপরে আয়াত মুখস্থ, উনি খালি জিহাদ আর কিতাল ছাড়া আর কিছু হচ্ছে। এখন আর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না, এখন হচ্ছে কিতালের দাওয়াত। জানি পারবো না, নেই হয় পাইলেই মায়, কোনো কথা নাই, পাইলেই মা। কেন হয়েছে এটা? সবার হাতে কিন্তু কিতাব আছে, কোরআন আছে, হাদিস আছে, এই কিতাব কিতাব। কারণ হচ্ছে দ্বিতীয় গুমরাহির কারণ এটা উলামাদের মাজলিস না, মাজালিসুল উলামা। উলামাদের মাজলিস লাগবে, ইলমের চর্চা লাগবে। ইলমের চর্চা হতে হবে কোথায়? উলামাদের মাজলিস, যেখানে অনেক আলিম পাওয়া যায়। আলিম পাওয়া যায় যেখানে, মাজালিসুল উলামা। যেমন
এখন আরব বিশ্বের খুব প্রসিদ্ধ সৌদি আরবের 3-4টা জায়গাকে ওলামাদের বাজার বলা হচ্ছে। বাজার বুঝি না? বাজারে কি পাওয়া যায়? একটা আইটেম, অনেক আইটেম পাওয়া যায় বাজারে। সে মক্কা হচ্ছে ওলামাদের বাজার, মসজিদুল হারাম সে ওলামাদের বাজার। মসজিদুল হারামে একটা জায়গা আছে, হ্যাঁ, কেউ যদি সামনে পাবেন আমার সাথে যান, জায়গাটা দেখাবো। হারামের ভিতরে একটা জায়গা আছে, ওইখানে আপনি সারা দুনিয়া সব দেশের আলেম পাবেন, সব দেশের সইয়া আলেম, সালাবি আলেম। এ দেখবেন কেনিয়া থেকে, তানজানিয়া থেকে, ওই বরকিনা ফাসো, আফ্রিকার একদম লাস্ট ওইখান থেকে, ওই চিপা থেকে, ওই চিপা থেকে, ওই চিপা থেকে, হ্যাঁ, আফ্রিকার একদম জঙ্গলের ভিতরে একটা খ্রিস্টান দেশ ছোট্ট, ওইখানে কয়েকজন মাত্র মুসলিম আছে, সেই মুসলিমদের একজন আলিম সেখানে। সারা দুনিয়ার আলিম ওলামাদের বাজার মিলে ওইখানে। এরা ওইখানে কি করে? বুঝে আড্ডা মারেন না, ওখানে বসে মক্কার মসজিদুল হারামের সবচেয়ে বড় আলেম, সিনিয়র যে আলেমরা আসেন, তাদের দার্স নেওয়ার জন্য ওইখানে এসে বসে থাকে। আপনি মসজিদুল হারামের কথা শুনবেন, যেখানে একটু শুইতে যাই উঠায় দেয়, যেখানে একটু বসে উঠায় দেয়, এটা ভাই একটু বসলে পুলিশ এসে উঠায় দেয়, করে ওই করে। কিন্তু ওই নির্দিষ্ট ওই জায়গা থেকে, ওই জায়গাটাতে পুলিশ কখনোই যায় না, কিছুই বলে না। কেন? এখানে বিশ্ববিখ্যাত সব আলেমরা আছে, বড় বড় দায়ী। দেখে আপনার মনেই হবে না কে লুঙ্গি পুরা রয়েছে, আফ্রিকা থেকে এসছে, কাপড় চোপড় যেন কেমন আফ্রিকার লোকজনদের, এদিক থেকে ট্রেনে এভাবে করে উঠা রাখছে, এদিক থেকে ট্রেনে এভাবে করে উঠা রাখছে, কেমন যেন সব এক রকম। ভীষণ বড় বড় আলেম ওলামাদের বাজার। ঠিক একই রকম ওলামাদের দ্বিতীয় বাজার হচ্ছে মসজিদে নববী, কত বড় বড় আলিম আল্লাহ এখানে দিচ্ছেন। তৃতীয়ত হচ্ছে রিয়াদের একদম সেন্ট্রালে শেখ সালেহ আল ফৌজান যে মসজিদে দাস করেন, ওখানে আলেম ওলামাদের সম্মিলন হতে। এটা বাৎসরিক সম্মেলন না, কিন্তু বাৎসরিক তাফসীর মাহফিল, ইসলামী মহাসম্মেলন। কি এর ইসলামী মহাসম্মেলন? সব জাহেলদের সম্মেলন করছে। ইসলামী মহাসম্মেলন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। এ রমাদানি কদিন আগে আপনাদের দুয়ারে যেন কি একটা মহাসম্মেলন হয়ে গেল না? রাস্তাঘাট সম্বন্ধ, ওলি হেলিকপ্টার হুজুর আসছিল, কি সব হলো না দুয়ারে? আসছিল না এক হুজুর? জি মহাসম্মেলন, কিছু মহাসম্মেলন। আরেকটা হচ্ছে সৌদি আরবে আল কাসিমে ওলামাদের বাজার। আল কাসিম শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির এলাকা, ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির এলাকা। অনেক আলেম জন্ম দিয়েছে আল কাসিমের মায়েরা অনেক আলেম জন্ম দিয়েছে, অনেক আলেমকে পেটে ধারণ করেছিল আল কাসিমের মায়েরা। ওলামাদের বাজার, যারা এই সমস্ত জায়গায় যেতে পারছে, আল্লাহ তাদেরকে গুমরাহি থেকে বাঁচিয়েছেন, পথভ্রষ্টতা কিন্তু বাঁচিয়েছে। ইলম চর্চা করবেন কিভাবে? নিজে একা, ঘরের লাইট মাইট সব বন্ধ করে দিয়ে একা, অথবা নিজেদের মতো, আপনি যেমন উনি তেমন, তবলিগ জামাতের লোকজন যেমন ইলম চর্চা করে, কিতাব একটা নিয়ে সব এরাই এদের চাই, এরা বলে এদের চাই, এরা এদের চাই, এই এটা ইলম চর্চা না। ইলমের চর্চা হতে হবে কোথায়? ওলামাদের জিজ্ঞাসা, নিজের মতো করে জ্ঞান অর্জন করলে ওই জ্ঞান আপনাকে গুমরাহির দিকে নিয়ে চলে যাবো। নিজের মতো জ্ঞান চর্চার জায়গা হচ্ছে ফেসবুক। একজন একটা লেখে 10 ওটার গালি দেয়, 11 নম্বর এসে ওইটার উল্টা করে উনি আর একটা লেখে, ওইটার সবের জুতা মারে। চলছে অবিরাম গতিতে। ইলম চর্চা চাইতে, ইলমের চর্চা করতে হবে কোথায়? ওলামাদের কাছে, মাজালিসুল উলামা। এটা যদি না থাকে, আপনার বাসায় যত কিতাব থাকবো আপনি গুমরাহ হয়ে যাবেন কোনো সময়। অনেক কিতাব আছে আপনার বাসায়, আপনার এই মোবাইলটা ভর্তি কিতাব, মাঝে মাঝে উল্টাচ্ছেন পাল্টাচ্ছেন, গুমরাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক। মাজালিসুল উলামা, এই মাজালিসুল উলামা কি শুধু সাধারণ জনগণ আমাদের মতো? না, আলেমদের জন্য যেতে হবে ওলামাদের মজলিসে। আলেমরা আমাদের মতো যারা আছে, আমরা যাবো আমাদের উস্তাদদের কাছে, তারা যাবে তাদের উস্তাদদের কাছে, তারা যাবে তাদের উস্তাদদের কাছে। মাজালিসুল উলামা, ওলামাদের কাছে যেতে হবে, ওলামাদের কাছে। ইলম চর্চা করতে ওলামাদের কাছে যেতে হবে। মানে ইলম চর্চা করছে একজনের কাছে গিয়ে হাদিসের এই কাজ জিজ্ঞেস করতে, যে ওর দাড়ি নাই, মোস নাই, এরকম না, মাশাআল্লাহ বড় আলে, উনি বড় আলে না। মুখস্থ বিদ্যাকে ইলম বলে না। খুব মুখস্থ আছে,
অনেক আয়াত আর হাদিস মুখস্থ, এই জন্য বড় আলেম বিলকুল না। ইলম ভিন্ন জিনিস, আসবে কিতাবে আসবে। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে উলামাদের সোহবত। উলামাদের সোহবত, সোহবত মানে কি? সঙ্গ, সঙ্গ, ফ্রেন্ড, দোস্ত, বন্ধু। আরে দোস্ত, কে কার দোস্ত? আল্লাহ আকবার। ইয়াল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবীরা খুব কেঁদেছিলেন অনেক দিন পর্যন্ত। বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, মারা গেছে, এই জন্য মদিনা ছেড়ে দিয়ে চলে গেলেন। কার কাছে থাকবো মদিনাতে? কার কাছে থাকবো মদিনাতে? কার কাছে থাকবো মদিনাতে? অনেকদিন আগে মাদ্রাসা একটা আলোচনা করেছিলাম সোহবতের উপরে। সাহাবীরা বলতেন আস-সোহবা আস-সোহবা। আরে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ হারিয়ে ফেললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ হারিয়ে ফেললাম। আজ আমাদের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সোহবত থেকেই তো সাহাবী, সাহাবী সোহবতুন থেকে সাহাবী। সাহাবী, সাহাবী মানে কি? সঙ্গী। আপনি আমার সঙ্গী, আমি আপনার সঙ্গী। সাহাবী সোহবতুন থেকে। উলামাদের সোহবত, উলামাদের সোহবত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী বলেন কিভাবে? তার উস্তাদের সোহবতে, আলিমদের সোহবতে। আহমদ ইবনে হাম্বল এত এত বড় মুহাদ্দিস হলেন কিভাবে? উলামাদের সোহবতে এসে, উলামাদের সোহবতে এসে। আজকে আমাদের সোহবতে কারা আছে সারাদিন? কাদের সাথে ফ্রেন্ডশিপ, কাদের সাথে চলাফেরা, কাদের সাথে ওঠা বসা, কাদের সাথে? কারা? এটা হচ্ছে গুমরাহির আরেকটা কারণ, এটা গুমরাহির আরেকটা কারণ। উলামাদের সোহবত, উলামাদের সান্নিধ্যে জীবনটুকু পার করা, তাদের কাছে যাওয়া, তাদের দার্সে বসা, তাদের সাথে পরামর্শ করা, সব বিষয়, সব বিষয় পরামর্শ করবেন উলামাদের সাথে। একদম জটিল থেকে জটিল, গোপন থেকে গোপন, একদম ভিতর থেকে ভিতর, সব পরামর্শ করবেন উলামাদের সাথে। উলামাদের সাথে পরামর্শ করলে আপনার জটিল জটিল বিষয়বস্তুগুলোর সমাধান, দ্বীনি সমাধান আসবে, ইসলামী সমাধান আসবে, শরঈ সমাধান আসবে। আর যদি উলামাদের সাথে আপনি পরামর্শ না করেন, তা আপনার এই সমাধানগুলো আসবে দুনিয়াবি, সমাধানগুলো আসবে জাহেলি, সমাধানগুলো আসবে উল্টাপাল্টা পথে, উল্টাপাল্টা রাস্তা। উলামাদের সোহবত, উলামাদের সোহবত। সঙ্গী, আপনার সঙ্গী যেন আলেম হয়, আপনার সঙ্গী যেন আলেম পায়। সঙ্গী হচ্ছে কয়েক ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তার চলাফেরা করতে গিয়ে একটা সঙ্গী, আর একটা হচ্ছে জীবন সঙ্গী। একটা নারী যখন জীবন সঙ্গী হিসেবে একজন আলেমকে বেছে নেয়, একজন শিল্পপতির মেয়ে, আমারই ছাত্রী, একজন শিল্পপতির মেয়েটা দিন শিখতেছে, ওর জন্য একটা বিয়ের প্রস্তাব দিলাম আমি, ভালো একটা ছেলের ব্যাপারে। ওর মা বাবা বলছে ভাইয়া বিয়ে দিব, এই সেই। তো প্রস্তাবটা দিলাম, দেওয়ার পরে আমি বললাম যে মেয়েটা নিবে, ছেলেটা এই ইংলিশ মিডিয়ামে পড়ে, ভালো ফ্যামিলি, ভালো এই সেই। মেয়েটা হাফেজ, কিছুদিন আগে এই রমাদানে 8 না 9 রমাদানে আমার কাছে শেষ করছে মরি ছাড়তে। তোর বিয়ের প্রস্তাব দিছি, প্রস্তাব দেওয়ার পরে বাবা মার খুব পছন্দ হয়েছে সেটা। বাবা মার মেয়েকে বলছে যে তোমার জন্য তোমার মামা প্রস্তাব নিয়ে এসছে। সে প্রস্তাব নিয়ে এসছে, মামার প্রস্তাব তো ভালো হওয়ার কথা, তো একটু শুনি। প্রস্তাব শুনে বলছে না, আমি হাফেজ আলেমকে বিয়ে করব, আমি বিয়ে করবো হাফেজকে, আলেমকে, হাফেজ আলেমকে। আমার হাজবেন্ডকে মসজিদের খতিব হতে হবে, দায়ী হতে হবে। তো আমি এটা শুনে পরে আমি বললাম ওকে বাসায় যে মসজিদের খতিব, আলেম, দায়ী, হাফেজ এ তো গরিব হবে, মিসকিন হবে। বলছে যে মামা আপনার মুখে এটা আমি আশা করিনি, আপনি আমার ওস্তাদ। বলতো কি সে একজন হাফেজ আলেম, সে কি গরিব হতে পারে, মিসকিন হতে পারে, সে কি ফকির হতে পারে? ওর বাবার দিকে ইঙ্গিত করে বলছে আমার বাবা ফকির, আমার বাবা মিসকিন, আমার বাবার এই সিনার মধ্যে কোরআনও নাই, হাদিসও নাই, আমার বাবার এই সিনার ভিতরে টাকা পয়সা, মাথার ভিতরে টাকা পয়সা দেব সমানিচে। আমার জন্য দেখে ওরকম একজন যে আগামী দিনে বাংলাদেশে দাওয়াতের ময়দানে কাজ করবে, জান মাল সব উৎসর্গ করবে, এরকম একজন দিন। ও ফকির না মিসকিন আমার বিষয় না, আমার বিশ্বাস একজন হাফিজ আলেম ফকির হয় না, মিসকিন হয় না। একে কি বলে? সঙ্গী চয়ন করা।
সঙ্গী বেছে নাও, একে বলে সঙ্গী বেছে নাও। ঠিক একই রকম একটা ছেলে ডাক্তার ময়মনসিংহ মেডিকেলে পড়তেছে, ও বলছে যে ভাইয়া বিয়ে করবো, তো ঠিক আছে, ওর জন্য একটা মেয়ের প্রস্তাব দিচ্ছে, না ওই মেয়েটা আমাদেরই ভাতিজি হয়, দিদি ভাইয়ের মেয়ে। সে বলছে ভাইয়া আমি পছন্দ হলো না। কেন? মেয়ে দেখছো না তো, রোড দেখো নাই, পছন্দ হয় নাই কেন? পছন্দ হলো না কেন? মেয়ে তো দেখো নাই। বলছে যে এটা আমার পছন্দ হয়। তাহলে কি পছন্দ? আমার দিনই ইলমের অনেক ঘাটতি আছে, আমি চাই আমার ওয়াই হাফেজ হবে, আলেম হন এবং আপনার ছাত্রী হবে। এই যে সঙ্গী চয়ন, সালবেট যেটাই করি আমরা আমাদের সঙ্গী যেন একজন আলেমকে নির্ধারণ করি, সেটা ঘরে। আপনি এখন বাবা দাড়ি পেকে গিয়েছে, আপনি আর পুলিশ পড়তে, আপনার ঘরের মেম্বার একটা হাফেজ আলেম বানান, তাহলে কি হবে? আপনার বাড়ির ভিতরে হাফেজ আছে, আলেম আছে, সন্তান হাফেজ, সন্তান আলেম, এ আপনার সঙ্গী আলেম বলবে। সন্তান বাবা মার সঙ্গী না, বাবা মার পিলার না, কুটি না। হ্যাঁ, আমার সন্তানদেরকে আলেম হওয়ার ক্ষেত্রে প্রত্যেক বাবা মার একটা জায়গায় এসে খুব খাউরা হয়ে যেতে হবে। খাউরা বুঝি তো? তেরা ঝাউরা বুঝি তো? তেরা বুঝেন, ঝাউরা বুঝেন? পোলা আপনারে প্রতিদিন আদা পড়া শিখাইব। আদা পড়া বুঝেন তো? দাদারে আদা পড়া শিখাইস না, এর হচ্ছে দাদারে আদা পড়া শিখাইও না। এখন আদা পড়া কি জিনিস জানতে পারেন না, দাদারে আদা পড়া শিখাইও না। আপনার ছেলে আপনাকে প্রতিদিন আদা পড়া শিখাবে, এটা ভালো না, এটা ভালো না, এটা এরকম, ওটা ওইরকম, ওইরকম সেরকম, এরকম না ওরকম না, ওই মাদ্রাসা এরকম, সেই মাদ্রাসা এরকম, অমুক ওস্তাদ এরকম না সেরকম না, আমারে পিটাইছে, আমারে মারছে, আমারে ই করছে, হ্যান করছে, খাউন দেয় না, থাকতে দেয় না, হ্যান না তেন না। আপনার প্রতিদিন 100টা তালিম দিবে, আদা পড়া শিখাবে। একটা জায়গায় এসে আপনি ঘাউরা ঘাউরা কি বাজান? দ্বিতীয় কোনো অপশন নাই, ওখানেই থাকো, দ্বিতীয় কোনো অপশন নাই। তোমারে মারছে, আচ্ছা আচ্ছা, পাগলা মলম লাগায় তিমুরে, পান্ডার মালিশ লাগায় বসু না। তোমার পিটাইছে, খাউন দেয় না, আচ্ছা খাউন দেওয়ার আমি ব্যবস্থা করো। তোমার ভাল লাগে না, আচ্ছা ভাল লাগার ব্যবস্থা। দ্বিতীয় কোনো অপশন না। আজকে আজকে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চেয়ারে এনে বসিয়েছেন, এই যে আপনাদের সামনে, একটা হচ্ছে আল্লাহর দয়া, দ্বিতীয়ত হচ্ছে আমার বাবা এবং মা একটি ব্লক তেরামি ছিল আমার ব্যাপারে, খুব তেরামি ছিল। মাদ্রাসা একবার এই জামিয়া রহমানিয়ায় খুব কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, তো একটা ঝামেলা হলো, মাদ্রাসায় না বলে বাসা থেকে মাদ্রাসা দিয়ে চলে গেলাম বাসায়। বাসায় গিয়ে মাত্র খেতে বসছি, আর আব্বা ওই সময় বাসায় ঢুকছে বাইরে থেকে এসে এসে দেখছি আমি খেতে বসছি। কি ব্যাপার, তুমি এখানে কেন? কত সালে জানেন? 88 সালে, ছোট আমি। তুমি এখানে কেন? তুমি তো এখন আসার কথা ছিল না। আবার তুই বাসায় ভাত খাচ্ছ, তুই তো বাসায় ভাত খাওয়ার কথা না। তো আমার মা বলছিল আচ্ছা খেয়ে নিবো, তারপর তুমি বলো। ও মাদ্রাসা থেকে আসছে, ঝামেলা। ঝামেলা কি ঝামেলা জিজ্ঞেস করলো না। আমার দাদার ব্যবহার করে একটা লাঠি ছিল, ওই লাঠিটাই না আমারে এই খাওয়া অবস্থায় সাইজ দিল। ওদিন আমার খালা এসেছে, একমাত্র খালা বাসায় এসে আমার আব্বা থেকে লাঠি কেড়ে নিয়ে আব্বাকে সরাতে চেষ্টা করছে। সে বউ আপনি সরেন, এটা আপনার সাবজেক্ট না, এটা আমার। এটা আপনার সাবজেক্ট না, এটা আমার, আপনি সরেন, সরে যান। খালা সরে গেছে, করলো সাইজ আমারে, খাওয়া বন্ধ, ওঠো। কাপড়ও পরতে দিল না, গেঞ্জি পরা লুঙ্গি পরা, চলো এই অবস্থায়। মারে বললো ওর কাপড় পলিথিনের ব্যাগে বইরা দাও। খাইতেও বললাম না, বসতেও বললাম না, এই অবস্থায় না ওস্তাদের কাছে দিচ্ছে। ওস্তাদ আপনার সন্তান আপনার দিয়ে গেলাম, যা করার আপনি করেন। আমি চাই আগামী বছরের মধ্যে আমার ছেলে হাফেজ হবে। আমার বাপ কিন্তু হাফেজ আলেম না, আগামী বছরে আমার ছেলে হাফেজ হবে, আমি চাই। এটা কেমনি বানাবেন এটা আপনার ব্যাপার। রাগ টাগ দিয়া উস্তাদের কাছে দিয়া গেলে, আর ওস্তাদরে বলল ওই চুলায় পিটাবেন না বাইন্দা পিটাইবেন এটা আপনার ব্যাপার, খাওয়ায় রাখবেন না না খাওয়া রাখবেন এটা আপনার ব্যাপার।
বইলা আমার রেখা আপা মসজিদের সামনে গিয়ে অপেক্ষা করতেছে, কখন নামাজের সময় হবে ওস্তাদ মসজিদে যাবে। আমার বসায় দিয়ে উনি মসজিদের সামনে দিয়ে অপেক্ষা করতেছে। ওস্তাদ আজান খুললো, নামাজের সময় হয়েছে, ওস্তাদ কেছে তখন ওস্তাদের হাত ধরে ফেলে বলছে যে আমার এই ছেলেটাকে আপনার কাছে দিয়ে গেছি, দেখ না একটু ওস্তাদ, ওই এমনি লেখাপড়া করবে, মারাও লাগবে না, কিছুই পাওয়ার লাগবে না, মনে হয় একটু শয়তান ধরছে। এবার ওস্তাদের সাথে আবার হাত ধরে চোখে পানি ফেলে দিয়ে আল্লাহ পিছে দোয়া করে আমার বাপ বিদায় নিল। এক বাবাদের অন্তরে যে ভালোবাসা আছে বাবারা এটা দেখাতে পারে না, রাগ দিয়ে অনেক সময় ভালোবাসা পুছায়। সন্তানদের আলেম হওয়ার ব্যাপারে মা বাবাকে তেড়া হতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো অপশন নাই। আমি দ্বিতীয় কিছু চিনি না, আমি দ্বিতীয় কিছু চিনি না, এটাই। তবে যদি ছেলেটা আলেম হয়, তবে যদি ছেলেটা দিনদার হয়, পরিষ্কার হয়, ভুট্টাত্রী হয়, তবে যদি ছেলেটা আইবের পথে এগিয়ে যেতে পারে, অন্যথায় না। কেন? আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ওরা কোনো দিন শাসন দেওয়ার দরকার হবে না। কেন? ওর পিছনে শয়তান আসে না, শয়তান ওর ওয়াসওয়াসা দিবে না, শয়তান ওরে কিচ্ছু বলবে না। শয়তান বলবে কেন? ও যেখানে আসলে তো শয়তানের আখড়াই। ওনার ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, পাইলট বানাবেন, আরও কিছু বানাবেন, ওর পিছনে শয়তান কোনো ওয়াসওয়াসা দেয় না, কিচ্ছু করে তা। ওকে নিয়ে আপনার কিচ্ছু করা লাগবে না, মাইটপিট দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না, খালি পয়সা ডালবেন হয়েছে। যদি অরিজিনালভাবে না হয় তো ডুপ্লিকেটভাবে হবে, নকল করে পাস করবে। যে নকল করেও পাস করতে না পারে তো সার্টিফিকেট কেনার ব্যবস্থা আছে, টাকা দিবেন সার্টিফিকেট দিয়ে দিব, এ তো আপত্তির কিছু নেই। দেশে না হলে বিদেশ থেকে আইনা দিব, হবে। কিন্তু ইলমের পথে এগুলো সুযোগই না, কোনো রাস্তা। এজন্য সোহবত, সোহবত আপনার সন্তানকে ওলামাদের সোহবতে পাঠিয়ে দেন, ছোটবেলা থেকেই পাঠিয়ে দেন ওলামাদের সোহবতে, জালেমদের সোহবতে থাকো। ও যখন আলেমদের সোহবতে থেকে কিছু ইলম নিয়ে আসবে তখন আপনি ওর সোহবত পাচ্ছেন বাসায়, আপনি বাসায় ওর সোহবত পাবেন। আর জীবনসঙ্গী হিসাবে আমরা তো মাশাআল্লাহ হয়ে গেছে, আর কি পাওয়া যাচ্ছে? চেঞ্জের কোনো ব্যবস্থা আছে কি না? হ্যাঁ, চেঞ্জের কোনো ব্যবস্থা নাই, চেঞ্জ করার দরকার নেই। বাসা যেটা আছে এইটাকেই যদি একটু ঘটা মাজা করে ঠিকঠাক করে নেওয়া যায়। ঘষা মাজা করে ঠিকঠাক করতে গিয়ে আবার আলতু ফালতু কাজ করা যাবে না। খাওয়ান বন্ধ তোর না, দেয়া সাক্ষাৎ বন্ধ না, কত ভালো রাস্তা আছে, ভালো রাস্তা বাদ দিয়ে আপনার এত কঠিন রাস্তায় কেন যাবে? এই তিনটা কাজ, একটা হচ্ছে ইলমের চর্চা, এটা যখন বন্ধ করে দিবে গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, এটা যখন বন্ধ করে দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে ওলামাদের মজলিস, আড্ডার মজলিস না, দলের মজলিস না, সংগঠনের মজলিস না, ইসলামী মহাসম্মেলন না, তাবলিগি ইজতিমা না, তাবলিগি ইজতিমা না, ইসলামী মহাসম্মেলন না, তাফসিরুল কোরআন মাহফিল না, এগুলো কিচ্ছু না। ওলামাদের মজলিস, সময় থাকলেই কোথায় খবর রাখবেন, কোথায় ওলামাদের মজলিস, চলে যাবেন একদিন, 2 দিন, 3 দিনের জন্য, গিয়ে দেখবেন ওলামারা একজন ওখানে বসে আছে, একই ছাদের নিচে, ওখানে একজন, ওখানে একজন, ওখানে একজন, ওখানে একজন বসে আছে। একজন কোরআন তর্জমা পড়াচ্ছে, একজন তাফসির পড়াচ্ছে, একজন উসুল পড়াচ্ছে, একজন হাদিস পড়াচ্ছে, একজন আকীদা পড়াচ্ছে, একজন ইসলামী ফিকহ পড়াচ্ছে, একজন সিরাত পড়াচ্ছে। সময় পেলেই 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিনের জন্য ছুটি কাটাতে, হ্যাঁ, রিফ্রেশ হওয়ার জন্য কই যায়? রিফ্রেশ হতে কই যায়? কক্সবাজারে, কুয়াকাটায়। বাবা রিফ্রেশ হতে ওলামাদের মাজলিসে যান। একেবারে এইখান থেকে একদম পায়ের তলা পর্যন্ত পুরোটা রিফাইন্ড হয়ে আসবে, পুরোটা রিফাইন্ড হবে, পুরোটা রিফাইন্ড হবে। রিফ্রেশ হতে কই যাবে? সাগর পাড়ে সাগর কন্যা দেখতে না? বান্দরবন থেকে বান্দর ধরে আনতে না? হ্যাঁ, কুয়াকাটা গিয়ে ডুবতে, তাই তো? রিফ্রেশ হতে কই যান? কোথায় যাচ্ছেন? 3 দিন, 7 দিন, 5 দিনের জন্য কোথায় যাচ্ছেন? কত হাজার টাকা খরচ করতেছেন, কেন? কেন? এটা না করে কোথায় চলে যাবে? একদিনেও যদি সময় পান একদিনের জন্য চলে যান। ওলামাদের মজলিস কোথায় আছে? কোথায় গেলে ওলামাদের মজলিস পাবো? 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন নিজে চলে যা। ছোট বাচ্চাটা আছে, বাচ্চাটাকেও সাথে করে নিয়ে যা, 2 ভাইকে নিয়ে যান, 3 ভাইকে নিয়ে যান, চল যায়।
কি তবলিগি ইজতিমা বেটা চিন্তাই ওলামাদের মজলিসে যাই গিয়ে 10টা হাদিস শিখে আসি, 10টা আয়াতের তাফসীর শিখে আসি, রিফ্রেশ হই, নিজের ব্রেনকে পরিষ্কার করে ফিল্টার করি সব কিছু। ওলামাদের মজলিস। তৃতীয়ত হচ্ছে ওলামাদের সহবত, ওলামাদের সহবত। এবং এটা একটা মুসিবত আমাদের জন্য, এই উম্মতি 3টাই হারায় ফেলছে, 3টার কোনোটাই আমাদের মাঝে নাই, 3টার কোনোটাই নাই। একটা আছে কিছু সংখ্যক মানুষের মাঝে, সেটা হচ্ছে বাসায় বসে বসে বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে, কিন্তু এই কিতাবাদি কোনো আলেমের কাছে গিয়ে পড়ে না, ওলামাদের সহবতে গিয়ে কোনো কিতাব পড়ে না, কোনো কিতাব পড়ে। একজনের সহবত নেই, সেটা হচ্ছে হযরত মাওলানা মুফতি গোগল সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা মুফতি গোগল সাহেব রহমতুল্লাহ আলাইহি, এনার সঙ্গটা আলহামদুলিল্লাহ আমরা সবাই পাচ্ছি, সবাই এনার সঙ্গ, আমরা এনার সঙ্গে আছি। আর আমরা যদিও না থাকি, উনি আমাদের সঙ্গেই আছেন, আমাদেরকে উনি ছাড়বেন না। যেভাবে উনি আমাদেরকে নিচ্ছেন, উনি আমাদেরকে ছাড়বেন না। এই 3টা বিষয় না হলে, এখন এই 3টা বিষয় দেখবেন সবার মধ্যে একটা ইনমন্যতা, আর না কি আলেম, কি বুঝে, দুনিয়ার কোনো খবর নাই, এই নাই, ওই নাই, সেই নাই, ওইখানে আধুনিকতা নাই, ওখানে হেন নাই, কারণ কত কথা বলে শয়তান তুলে সরিয়ে যাচ্ছে। এই 3টা হচ্ছে এই উম্মতের গোমরাহির রাস্তা, গোমরাহির রাস্তা। এই 3টা একসাথে লাগবে, 3টা একসাথে লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ এত সফল মানুষ কেন ছিলেন? এই 3টা তাদের মাঝে একসাথে ছিল, একসাথে ছিল এই 3টা। এত সফল মানুষ কেন ছিলেন? আমাদের সালাফরা এত সফল কেন ছিলেন? এই 3টা একসাথে ছিল। এই 3টা যদি একসাথে না থাকে, তাহলে গুমরাহির রাস্তা করে যাবে। তখন আমরা কর্মজীবী, এত দূরে, এই সে 3টাকে একসাথে খুব থেকে পাবো, একসাথেই পাবে, একসাথেই করতে হবে, কিচ্ছু করার নেই, একসাথেই করতে হবে, কিছুই করার। অল্প সময়ের জন্য হলেও করতে হবে, সপ্তাহে 1 দিন, 2 দিন, 3 দিন, 2 সপ্তাহ পর পর, 3 সপ্তাহ পর পর, এইভাবে করে সময় বের করে ব্যস্ত চলে যেতে হবে। ওলামাদের মজলিস যদি আপনাদের এলাকায় থাকে, এলাকায় না থাকলে জেলায় না থাকলে বিভাগে না থাকলে দেশে কোথায় আছে, দেশে কোথাও না থাকলে বিদেশে কোথায় আছে, চলে যেতে হবে মদিনায়, চলে যেতে হবে মদিনাতে, চলে যেতে হবে মদিনাতে, মক্কাতে, এখানে সেখানে। ওলামাদের মজলিস, ওলামাদের মজলিস। আমার মক্কাতে যে জায়গায় কথা বললাম, নখানে দেবে সব কিতাব নিয়ে কীভাবে জানা যেতেস। অনেক সময় মক্কার চতুর্দিক দিয়ে ব্যারিকেড হয়ে যায়, ঢোকা যায় না। ওই নির্দিষ্ট একটা গেট আছে, ওই গেটে এই পুলিশরা পাহারা থাকে, চেহারা দেখলে বুঝে এইটা তো ওই জায়গার লোক, আসতে বলছে একটা চোর, এটা তো ওই জায়গায় যাবে, ওই জায়গা ঠিক আছে। এই 3টা কাজ যখন থাকবে, তখন আমরা হিদায়তের উপরে টিকে থাকবো, হিদায়তের ছিটা ফোটা হলেও পাবো, হিদায়তের আলো পাবো। আর অনেক বেশি হিদায়তের পথে চলতে না পারলেও গুমরাহি থেকে বেঁচে যাবো, গুমরাহি থেকে বেঁচে। আমাদেরকে টানতে পারবে না তখন, আওস না কেন আমার দলে, আওস না কেন, আর বেটা আমারটা বড়, আমি বেটা আমারটা বড় দল, আরে এই দলে বেশি মাদানি, ওই দলে বেশি মাক্কি, ওই দলে এই আছে, ওই দলে আজহারি আছে, ওই দলে সেই। আরে ওই দল হচ্ছে পুরাটাই আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করে দিচ্ছে, ওরা ময়দানের জন্য রেডি হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে খালি চাপায় পড়ব, কি আছি, যে কোনো মুহূর্তে চাপায় পড়বে। কই চাপায় পড়বে? তার কাছে চাপায় পড়বে, কেউ চাপায় পড়বে। সুবহানাল্লাহ, এক্ষুন জরুরি। ইলমের চর্চা, ওলামাদের মজলিস, নেতাদের মজলিস না কিন্তু, মনে থাকবে তো, কোনো দলীয় নেতা, সেটা চাচতো ভাই হোক, অথবা ফুফাতো ভাই, অথবা খালাতো ভাই, অথবা মামাতো ভাই, কোনো মজলিস না, ওলামাদের মজলিস, বিশুদ্ধ মানহাজের ওলামা। হতে পারে তার বয়স আপনার চেয়ে 13 সালে, দেখতে কালো কোনো দেখা যায়, ভেঙ্গা চেঙ্গা দেখা যায়, তাতে আসবে কিচ্ছু না। এলিম থাকলে এলিম নিজেই তো নূর বেটা, ও রং দিয়ে তুমি করবা, এলিম নিজেই তো নূর, এলিম নিজেই তো নূর।
আল্লাহ প্রদত্ত আলো হচ্ছে ইলম। ওর বয়স কম হলে তা তোমার সমস্যাটা কোথায়? বয়স কম, ভিতরে কি আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে, আল্লাহ কি দিয়ে রেখেছে। ইলম, ইলমের চর্চা, উলামাদের মাজলিস। ইলমের চর্চা নিজের মতো করে করা যাবে না, উলামাদের মাজলিস লাগবে। আর কি লাগবে? উলামাদের সহবত, উলামাদের সহবত লাগবে। উলামাদের সান্নিধ্যে যেতে হবে, উলামাদের সান্নিধ্যে। নিজেরা সারা বছর ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, মাঝে মাঝে উলামাদের সহবতে চলে যাবেন। কোথায় আছে? উলামাদের কাছে গিয়ে বসবেন। কোথায় উলামাদের বাজার? আমাদের দেশে এটা এখনো তৈরি হয়নি। আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। খুব জরুরি। একটা ছাদের নিচে অনেক সাবজেক্টের আলেম একসাথে বসে আছে, এক একজন এক একটা বিষয় নিয়ে বসে আছে। কখন যেটা দরকার হচ্ছে ওখানে 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 ওখানে। এই হজে বা উমরার সময় যখন মদিনাতে যাই, মসজিদে নববীতে, মসজিদে নববী থেকে বেরোতে ইচ্ছা করে না। এবং আমাকে যারা খুঁজছে মদিনাতে যাওয়ার করে, অনেকে আসে দেখা করতে, খুঁজতে, সবাই আমার নির্দিষ্ট একটা ঠিকানা জানে। হ্যাঁ, লোকজন আমাকে ওই জায়গায় পেতে পেতে আর আবার, ভাই আপনি কি ওইখানে আছেন? হ্যাঁ, আমি এখানে আসছি। কোবা গেট আছে একটা মসজিদে নববীতে, 5 নম্বর গেট, ওখান থেকে ঢুকে একটু ভিতরে। মানে কেউ যদি হজে উমরার সময় মানে খুঁজতে চায়, ওইখানে গিয়ে পাওয়া যায়, হ্যাঁ এখানে আছে, এখানে একজন আলে, ওখানে একজন। কি চমৎকার করে, অন্তর ঠান্ডা বলছে, শিকার দেখে এরোতে ইচ্ছে করে না। খিদা লাগলেও সমস্যা নাই, মাগরিবের আগে আগে বনরুটি দিতেছে, চিজ দিতেছে, দই দিতেছে, খায়া টায়া পেট চেট বোঝা যাচ্ছে। এই তিনটি বিষয় যখন উঠে যাবে, তখন গুমরাহির রাস্তাগুলো খুলে যাবে। গুমরাহির রাস্তা থেকে বাঁচার জন্য এই হচ্ছে আমাদের রাস্তা। আল্লাহ যেন আমাদেরকে রাস্তা আপন করে নেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত দিনী ভাইরা, আজকে থেকে আমাদের শুরু হতে যাচ্ছে ধারাবাহিকভাবে একটি কিতাবের দার্স। কিতাবটা হচ্ছে উসূলুস সালাসা। উসূলুস সালাসা, উসূলুস সালাসা কিতাবের নাম। এই কিতাবের লেখক হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি। বিশ্ববিখ্যাত একজন আলিম, দায়ী, মুজাদ্দিদ। একজন আলিম, দায়ী, মুজাদ্দিদ, মুজাহিদ, বিশ্ববিখ্যাত। সালাফদের মানহাজের উপরে যিনি উম্মাহকে তাজদীদ করেছিলেন, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কর্মের মাধ্যম দিয়ে পরিচিত, বংশ মাধ্যম দিয়ে পরিচিত নয়। যমক বংশের বলা না, রাষ্ট্রীয়ভাবে পরিচিত নয়, যমক রাষ্ট্রের ব্যক্তিত্ব। তিনি তার তাজদীদি কর্মের মাধ্যম দিয়ে পরিচিত। সারা পৃথিবীতে বিশুদ্ধ মানহাজের উপরে প্রতিষ্ঠিত ব্যক্তিদের মাথার মুকুট হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি। তার রচিত বিশ্ববিখ্যাত কয়েকটি গ্রন্থ, তার মধ্যে এইটি একটি, উসূলুস সালাসা। আরেকটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে কিতাবুত তাওহীদ। আরেকটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে কাশফুশ শুবহাত, সংশয় নিরসন তাওহীদ বিষয়ে। আরেকটি বিখ্যাত কিতাবের নাম হচ্ছে মাসাইলুল জাহিলিয়া, জাহিলি মতবাদ, মাসাইলুল জাহিলিয়া, আমাদের মাদ্রাসার সিলেবাস, মাসাইলুল জাহিলিয়া। এবং তার রচিত আরও কিছু কিতাব, সূরা ফাতিহার তাফসীর, মুখতাসার সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কওয়াইদুল আরবাআ, এরকম বেশ কিছু কিতাব তিনি রচনা করেছেন। কিতাবগুলো সব সংক্ষিপ্ত, ছোট ছোট, কিন্তু এই কিতাবের পাওয়ার খুব বেশি। এবং এই কিতাবগুলো এতটাই মকবুল কিতাব, এতটাই মকবুল কিতাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিতাবের বিষয়বস্তুকে এতটাই কবুল করেছেন যে একে পৃথিবীর সহি আকীদার বা সহি মানহাজের মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার রচিত এই কিতাব আল উসূলুস সালাসা। উসূল একটি শব্দ, সালাসাতুন আরেকটি শব্দ। উসূল হচ্ছে আসলুন শব্দের বহুবচন, আসলুন এক বচন, বহুবচন হচ্ছে উসূলুন। আসলুন মানে হচ্ছে আসল, বাংলায় আমরা যেটা বুঝি আসল।
এর ভালো অর্থ, সুন্দর অর্থ হচ্ছে ভিত্তি, স্তম্ভ, বেস, পিলার। হ্যাঁ, এরকম 12-13টা অর্থ আসে, 12-13টা। আসলন আসর, খাঁটি, বিশুদ্ধ, স্তম্ভ, পিলার, বেজ, একে বলা হয় উসুল। আর সালাসা, সালাসা শব্দের অর্থ হচ্ছে তিন। এই অর্থে কিতাবের নাম হচ্ছে 3টি উসুলের কিতাব, যাকে আমরা বলতে পারি 3টি মূলনীতির কিতাব। 3টি মূলনীতি, 3টি উসুল, 3টি মূলনীতি, 3টি মূলনীতির কিতাব। তাহলে আসলুন মানে হচ্ছে আসল, খাঁটি, বিশুদ্ধ, ব্যাস, ভিত্তি, মূলনীতি, মূলতন্ত্র, মূল ভিত্তি, এগুলো হচ্ছে উসুল। সালাসা হচ্ছে 3। তাহলে 3টি মূল ভিত্তি, 3টি মৌলিক নীতি, 3টি স্তম্ভ, 3টি ভিত্তি, আচ্ছা কিতাবের নাম। এই 3টি ভিত্তি উসুল সালাসা, 3টি উসুলের কিতাব। আমরা অনেক শুনেছি উসুল হাদিস, উসুল তাফসীর, উসুলুল ফিকহ, এরকম অনেক উসুল শুনেছি। এখানে 3টি উসুল দিয়ে কি বোঝানো হয়েছে? এটা কি উসুলুদ্দীন, এটা কি উসুলুত তাফসীর, উসুলুল হাদিস, উসুলুল ফিকহ, উসুলুল ইলম, উসুলুল ফাতাওয়া, কি 3টা? উসুল সালাসা হচ্ছে মানব জীবনের মূল ভিত্তি 3টি। মানব জীবনের মূল ভিত্তি, মানব জীবনের মূল ভিত্তি হচ্ছে 3টি। এই মানব জীবনের 3টি মূল ভিত্তির কিতাব হচ্ছে উসুল সালাসা। কিভাবে, কেমনে? মানব জীবনের মূল ভিত্তি হচ্ছে 3টি। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে, যতক্ষণ পর্যন্ত তার জীবনে এই 3টা ভিত্তি থাকবে। যখন এই 3টা থেকে কোনো একটা ভিত্তি তার জীবন থেকে বের হয়ে যাবে, অথবা এই 3টার মধ্যে হতে আড়াইটা আছে আর অর্ধেকটা নেই, অথবা পৌনে 3টা আছে আর সিকিবাদ নেই, সে আর মানুষ থাকতে পারবে না। মানব জীবনের মূল ভিত্তি হচ্ছে উসুলুস সালাসা। মানব জীবনের মূল ভিত্তি হচ্ছে উসুলুস সালাসা। দ্বিতীয়ত হচ্ছে মানবতার মূল ভিত্তি হচ্ছে উসুলুস সালাসা। আজ আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে মানবতা খর্ব হচ্ছে, তার কারণ যারা ওদের উপরে এই অত্যাচার নির্যাতন করছে, ওরা মানবতার ভিত্তি কি জিনিস ওরা চেনেও না, জানেও না, বোঝেও না। মানবতার মূল ভিত্তি উসুলুস সালাসা, মানবতার মূল ভিত্তি উসুলুস সালাসা। একদিকে মানব জীবনের মূল ভিত্তি, আপনি ততক্ষণ পর্যন্ত মানুষ হিসাবে জীবন যাপন করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আমার আপনার মাঝে এই উসুলুস সালাসা থাকবে। ততক্ষণ পর্যন্ত আমরা মানবতার মধ্যে থাকবো, মানবতা প্রতিষ্ঠিত করতে পারবো, মানবতা আমাদের জীবনে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে উসুলুস সালাসা থাকবে। মানবতার জীবনের, মানবতার মূল ভিত্তি হচ্ছে উসুলুস সালাসা। উসুলুস সালাসা যেখানে আছে সেখানে মানবতা আছে। এই উসুলুস সালাসা যে সমাজে নেই, সেই সমাজে কোনো মানবতা বলতে কিচ্ছু নেই। সেখানে এখন যত বড় বিজ্ঞানী থাকুক, সমাজবিদ থাকুক, অথবা মানবাধিকার সংগঠন থাকুক, যেই থাকুক না কেন, ওখানে মানবতা থাকবে না। একদিকে মানব জীবনের মূল ভিত্তি, অন্যদিকে মানবতা মূল ভিত্তি, অন্যদিকে হচ্ছে ইনসানিয়াতের মূল ভিত্তি। ইনসান ততক্ষণ পর্যন্ত ইনসান থাকবে যতক্ষণ পর্যন্ত তার মাঝে উসুলুস সালাসা থাকবে। যদি একজন মানুষের জীবন থেকে উসুলুস সালাসা বের হয়ে যায়, ও আর ইনসান থাকবে না, ও চতুষ্পদ জন্তুতে পরিণত হবে। ইনসান ততক্ষণ পর্যন্ত ইনসান থাকবে যতক্ষণ পর্যন্ত তার মাঝে উসুলুস সালাসা থাকবে। যখন
একজন ইনসানের থেকে উসুলুস সালাসা বের হয়ে যাবে, ও দেখতে শিকেলে আকারে আকৃতিতে মানুষ, আকৃতিতে ইনসান, আকৃতিতে সে থাকবে ইনসান, বাস্তবতায় তার মাঝে ইনসানিয়াতের কিচ্ছু থাকবে না। বাস্তবতায় তার মাঝে ইনসানিয়াতের কিচ্ছু থাকবে না, একদম কিচ্ছু থাকবে না যদি উসুলুস সালাসা না থাকে। বাস্তবতায় তার মাঝে ইনসানিয়াতে কিছু থাকবে না। ইনসান ততক্ষণ পর্যন্ত ইনসান থাকবে যতক্ষণ পর্যন্ত তার মাঝে উসুলুস সালাসা থাকবে, এবং একসাথে থাকতে হবে, একসাথে থাকতে হবে। একটা থাকবে আর একটা থাকবে না, হবে না, তিনটা একসাথে থাকতে হবে, না হলে সে ইনসান থাকবে না, ও চতুষ্পদ জন্তুতে পরিণত হবে। ও হবে চতুষ্পদ জন্তু। ও কান দিয়ে শুনবে, ও চোখ দিয়ে দেখবে, ও মুখ দিয়ে খাবে, ও পা দিয়ে হাঁটবে, ও হাত দিয়ে ধরবে, কিন্তু ইনসান থাকবে না, ইনসান থাকবে না। ও হাইওয়ানে পরিণত হবে, একদম হাইওয়ানে পরিণত হবে। ইনসানিয়াত বলতে ওর জীবনে কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না জীবন ইনসানিয়াত বলতে, কিচ্ছু থাকবে না। একদিকে মানব জীবনের মূল ভিত্তি, অন্যদিকে মানবতার মূল ভিত্তি, মানবতার ফেরিওয়ালা, মানবতার দেয়াল। আহা, মানবতার দেয়ালে ছেঁড়া আন্ডারপ্যান্ট চলে, হ্যাঁ, ছেঁড়া আন্ডারপ্যান্ট মানবতার দেয়ালে ঝুলিয়ে দিয়ে উনি মানবতা প্রতিষ্ঠা করছে। চি সি, মানবতার দেয়ালা। ওদিকে মানবতার ফেরিওয়ালা লেংটি পরে খালি গায়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে, মানবতার ফেরিওয়ালা, মানবতার দাওয়াত দিচ্ছে। মানবতার মূল ভিত্তি, মানবতার মূল ভিত্তি, মানব জীবনের মূল ভিত্তি মানবতার মূল ভিত্তি। মানবাধিকার, মানুষের হক সমূহ গুলো সব প্রতিষ্ঠিত এমনিতেই বোঝা যদি উসুলুস সালাসা থাকে। ইনসানের ইনসানিয়াত, ব্যক্তি জীবনে একজন মানুষ মানুষ থাকবে যখন তার মাঝে উসুলুস সালাসা থাকবে। যদি তার মাঝে উসুলুস সালাসা না থাকে, ও মানুষই থাকতে হয়। যদি মানুষই না থাকে, মানবতা খুঁজ থেকে যদি মানুষই না থাকে, তো মানব জীবনের ভিত্তি থেকে সব খর্ব হয়ে যাবে, সব খর্ব হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব যা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এই রচনা করেছেন, নাম দিয়েছেন উসুলুস সালাসা। এই পুরো কিতাবটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়াতি জীবনের মূল বক্তব্য, দাওয়াতি জীবনের মূল বক্তব্য, দাওয়াতি জীবনের মূল বক্তব্য। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়াতি জীবন তিনটা কথার মধ্যে সম্পৃক্ত, তিনটা কথার উপরে প্রতিষ্ঠিত ছিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের দাওয়াতি জীবন। এক নম্বর ছিল ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এ জাতি, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত কেন করছো? কি জন্য আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের ইবাদত করছো? কি জন্য করছো? আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত কেন করছো? অন্যের দাসত্ব কেন করছো? অন্যের আনুগত্য কেন করছো আল্লাহকে বাদ দিয়ে? দ্বিতীয় কথা ছিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের দাওয়াতে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় লাগে না, আফালা তাত্তাকুন, আল্লাহকে ভয় লাগে না, আল্লাহকে ভয় লাগে না, আল্লাহকে ভয় লাগে না, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় লাগে না। তৃতীয় কথা ছিল ওয়াতিউন, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার ইত্তিবা করো। সব নবী রাসূল করেছে, আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমি যেভাবে বলি ওইভাবে করেই চলো, যেভাবে বলি ওইভাবে করে জীবন চালাও, যেভাবে বলি ওইভাবে করে তুমি আল্লাহর ইবাদত করো, আমার বাইরে যেতে যেও না। সব নবী রাসূল এই কথা বলেছেন, আমার ইতাআত করো, আমার আনুগত্য করো, আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, আমার অনুসরণের বাইরে যেতে যেও না, বাইরে যেতে যেও না। সব নবী রাসূলদের কথা ছিল, সব নবী রাসূল। এই তিন কথার মধ্যেই হচ্ছে উসুলুস সালাসা।
ইয়া কাওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। ও মানুষ, এককভাবে এক আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত কেন পরিত্যাগ করছো? আল্লাহকে ভয় করো আর আমার দেখানো পথের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করো, আমার ইতাআত করো, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার অনুকরণ করো। এই পুরো কিতাবটা হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলে দাওয়াতের মূল বক্তব্যটুকু স্পষ্ট করবে। বিশেষভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন, তিনি যে দাওয়াত পৃথিবীর মানুষের কাছে প্রচার করে গিয়েছেন, যেই দাওয়াত তিনি পৃথিবীর মানুষের কাছে রেখে গিয়েছেন, পৃথিবীর মানুষকে যেই দাওয়াতের উপরে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেইটার বিষয়বস্তু হচ্ছে উসুলুস সালাসা। সেইটার বিষয়বস্তু হচ্ছে উসুলুস সালাসা, উসুলুস সালাসা। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম করে দাওয়াত, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাওয়াত। এই পুরোটা কিতাব আমাদেরকে সেই দিক নির্দেশনা দিবে। তৃতীয়ত হচ্ছে এই কিতাবটি আরেকটি বিশেষ বিষয়ের দিকে আমাদেরকে নিয়ে যাবে, সেটা হচ্ছে আল্লাহর তাওহীদের বিষয়। আল্লাহর তাওহীদের বিষয় শিক্ষা। একদিকে মানব জীবনের মূল ভিত্তি শেখাবে, মানবতার মূল ভিত্তি শেখাবে, ইনসানিয়তের মূল ভিত্তি শেখাবে। অন্যদিকে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দাওয়াত শেখাবে আমাদেরকে। তার রেখে যাওয়া দাওয়াত যা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নিয়ে করিয়েছিলেন, তার শেখাবে, তার শেখাবে এই কিতাব। আর একদিকে আমাদের দ্বীনি জীবনের মূল স্তম্ভ, মূল ভিত্তি, দ্বীনি জীবনের মূল ভিত্তি, সেটা হচ্ছে তাওহীদুল্লাহ, আল্লাহর তাওহীদ, আল্লাহ তাওহীদ, তাওহীদুল্লাহ, আল্লাহ তাওহীদ। এই তাওহীদের পথে নির্দেশনা দিবে, এই তাওহীদ শেখাবে হচ্ছে এই কিতাব আমাদেরকে। এই উসুলুস সালাসা আমাদেরকে আল্লাহ তাওহীদ শেখাবে, খুব চমৎকারভাবে শেখাবে, খুব চমৎকারভাবে। ওই কিতাবটা আমাদের এই উসুলুস সালাসা পড়তে কিন্তু অনেকদিন সময় লেগে যায়। আল্লাহ যেন আমাদেরকে তার রহমত দিয়ে ঢেকে নেন, তার মাগফিরাত দিয়ে ঢেকে নেন। আল্লাহ যেন আমাদেরকে তার পক্ষ থেকে আসা সায়ের এবং বারাকাত দিয়ে ঢেকে নেন। আল্লাহ যেন আমাদের ইলমে বারাকাত দান করে, হায়াতে বারাকাত দান করে। আমাদের এই মাজলিসকে যেন আল্লাহ কবুল করে। এই মাজলিসকে যেন আল্লাহ ধীরে ধীরে মানুষের কলিজার টুকরায় পরিণত করে দেন, মানুষের মহাব্বতের কেন্দ্রে পরিণত করে দেন, মানুষের জীবনের চাহিদাতে পূর্ণ করে দেন এই মজলিসকে। তো এই মজলিসকে আল্লাহ জারি রাখেন, এই মজলিসকে আল্লাহ আমাদের জন্য সাদাকা জারিয়া করেন। এবং এই মসজিদে আমাদের এই মজলিস চলছে, আল্লাহ যেন এই মসজিদকে কবুল করেন, এই মসজিদকে যেন সত্যিকার অর্থে দ্বীনের মার্কাজ হিসেবে আল্লাহ কবুল করে নেন। সময় লেগে যাবে, তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন ছিল 23 বছর। পুরো 23টা বছর এই ছোট্ট একটা কিতাবে, পুরো 23টা বছরের দাওয়াত এই ছোট্ট কিতাবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা দুনিয়াতে হায়াত পাবো 60 বা 70 বছর। এই 60-70 বছর জীবনের কথা বলবে এই ছোট্ট কিতাব। আপনার পুরোটা জীবন এই কিতাব, পুরা জীবন শেখাবে এই কিতাব। তৃতীয়ত হচ্ছে আজ পৃথিবীতে মানবতা লঙ্ঘিত, মানবতা প্রতিষ্ঠা করবে কিতাব যদি আমরা পড়তে পারি। মানবতা প্রতিষ্ঠা করবে কিতাব, মানবতার দিক নির্দেশনা দিবে। তৃতীয়ত হচ্ছে আমাদেরকে ইনসান বানাবে এই কিতাব, সত্যিকার অর্থে ইনসান বানাবে এই কিতাব। আপনি দেখবেন সামনে এই কিতাবের দার্স করে গিয়ে আপনি হয়তো রাতের বেলা বউয়ের কাছে গিয়ে মাফ চাইবে, তুই আমাকে মাফ করে দিও, আমি অন্যায় করে ফেলছি, অত্যাচার হচ্ছে। আপনি দেখবেন আপনাদের মধ্যেই হবে, আপনাদের মধ্যেই হবে। এই কিতাব দার্স করেছিলাম একাধারে কয়েক বছর যেন হইয়া 2.5-3 বছর।
3.5 বছর আমাদের এক ভাইয়ের বাসায় দাস করতাম। শনিবার দিন সকালে ভাইটা মারা গেলেন। করোনা যখন শুরু, লকডাউন হবে লকডাউন দিবে তার 3-4 দিন আগে ভাইটা মারা গেলেন। বয়স হয়ে গিয়েছিল, সৌদি আরবে থাকতেন, বয়স্ক মানুষ ছিলেন। আপনি দেখবেন মানবতা কাকে বলে এই কিতাব পড়লে। আপনি দেখবেন আপনার গিনি ভাইয়ের কাছে গিয়ে মাফ চাইবেন, আপনি ভাই মাফ করে দিয়ে অনেক ভুল হয়ে গেছে। দেখবেন এই কিতাব পড়ার পর আপনি আমার মার কাছে গিয়ে মাফ চাইবেন, বাবার কাছে গিয়ে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন। আপনি এই কিতাব পড়ার পরে দেখবেন যে মসজিদের চুনায় বসে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। জীবনের ভিত্তি, মানবতার ভিত্তি, ইনসানিয়তের ভিত্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখে যাওয়া দাওয়াত, তার 23টা বছরের সংগ্রাম, রক্তপাত, হিজরত, সব কিছু এখান থেকে শিখবে। 23টা বছরের যে লম্বা সংগ্রাম চলেছে, লম্বা সংগ্রাম 23 বছরের, চারটিখানি বিষয় না, লম্বা সংগ্রাম, কত হুমকি ধামকি আঘাত, কত কিছু এখানে চলে আসছে, অনেক কিছুই। সময় লেগে যাবে, সময় লেগে যাবে। কিন্তু এই কিতাব আমাদেরকে অনেক কিতাবের জ্ঞান দিবে, অনেক কিতাবের জ্ঞান দিবে। এই ছোট্ট একটা কিতাব আল্লাহ যেন আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন, ওটা 23টা বছরের দাওয়াত, 23টা বছরে। এর উপরে ভিত্তি করেই বদর হয়েছিল, উহুদ হয়েছিল, খায়বার হয়েছিল, খন্দক হয়েছিল, তাবুক হয়েছিল, হুনাইন হয়েছিল। এর উপরে ভিত্তি করেই মক্কা বিজয় হয়েছিল। এর উপরে ভিত্তি করেই সারা দুনিয়াতে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়েছিল। সারা দুনিয়াতে দাওয়াতের অনন্য এক কিতাব। অথচ এই কিতাবটা আমাদের দেশে লাঞ্ছনার শিকার, গঞ্জনার শিকার। এই কিতাব আমাদের দেশে আমরা সিলেবাস করব মাদ্রাসায়, সিলেবাস করার আগে কিতাব খুঁজেই পাচ্ছি, মূল কিতাবটা মতনটা খুঁজেই পাচ্ছি না, যেটা পাইছি ওটাতে হয় না। পরে এই কিতাবের সন্ধান পেলাম, এরপর মদিনা থেকে নিয়ে আসলাম এরকম 1 কার্টুন। আনার পরে কে কোত্থেকে নিয়ে চলে গেল আর খুঁজেই পাচ্ছে, অনেকেই যে পাইছে সেই চলে গেছে। এরপরে এই কিতাবটা পেলাম এক মাদ্রাসার লাইব্রেরিতে, 1 কার্টুন পড়ে আছে, ইঁদুর মিদুর খেয়ে ওর উপরে আগামুতা করে, ওইখান থেকে উঠিয়ে এটাকে ছাড়া মুছা করে মাথায় করে, আমার তো না খাড়েও বারোশো রয়েছে, এভাবে করে কাঁধে করে নিয়ে আসছিলাম কিতাব, একা আলালিস মাদ্রাসা থেকে, একেবারে নিকৃষ্ট একটা জায়গায় ময়লার দিক করে আছে। এরপর আমরা এটাকে সিলেবাস ভুক্ত করলাম। এখন কিতাব নাই, এটাকে ফটোকপি করে চালাই। এরপরে গিয়ে পেলাম ঢাকার বাইরে উত্তরাঞ্চলের একটা বড় মাদ্রাসায় কার্টুন ধরে পড়ে আছে, পড়ার কেউ নাই, মাদ্রাসার সিলেবাসও না, কেউ পড়েও না, এমনি পড়ে আছে। কি হয়েছে? মদিনা থেকে কেউ একজন আলেম এনে দিয়ে গেছেন, এটা পড়ার কেউ নাই। আমি এসে বললাম যে আমাদের দেন না একটু, আমাদের সিলেবাসের কিতাব এসে, তো গুনে অল্প একটা দিচ্ছে, তো বাকিগুলো এখানে পড়ে থাকবে, দেন না। দেয় না, এবার ফার্ম টাম মেরে কিছু আনতে মাদ্রাসায় আমরা পড়ানো শুরু করছি আলহামদুলিল্লাহ কয়েক বছর। মনন এক কিতাব মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির রচনা এটি। এটি আমরা আল্লাহ তাওহীদ শিখব, তাওহীদের বিস্তারিত। তাওহীদটা কি? তাওহীদ হলো এই উসুলুস সালাসা, মানে 3টা পিলার ধরেন, এই 3টা পিলার একটা বেজের উপরে দাঁড়িয়ে আছে, এই বেজটা হচ্ছে তাওহীদ। আল্লাহ এই ভিত্তির কিতাব হচ্ছে উসুলুস সালাসা। আজকে থেকে আমরা এটা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের ইলমে বারাকাত দান করেন। চলেন আমরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। এই কিতাবের শুরুতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি সংক্ষিপ্ত একটি খুতবা লিখেছেন, যাকে খুতবাতুল হাজাত বলা হয়।
সোতপাতুল হাজাত যেটা আমরা পড়লাম, সংক্ষিপ্ত কথা, মোটামুটিভাবে আমরা প্রায় খুতবা এই কথাগুলো শুনে থাকি, আমরা ওদিকে যাচ্ছি না। এখানে লেখা মুকদ্দমা বাইনা ইয়াদাই শারহি। মুকদ্দমা মানে হচ্ছে ভূমিকা, হ্যাঁ, কিতাবের ভূমিকা। এখানে মুহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি বা এই লেখকের 1.5 লাইনের একটা পরিচয় দেওয়া হয়েছে এই কিতাবের লেখকের। কে? শাইখুল ইসলাম ও মুজাদ্দিদু দাওয়াতিত তাওহীদ। তিনি শাইখুল ইসলাম ছিলেন, শাইখুল ইসলাম ছিলেন। আমাদের দেশে শাইখুল ইসলাম আছে, হ্যাঁ, কিসের দাওয়াত দেয়? ইল্লাল্লাহর দাওয়াত দিত, ইল্লাল্লাহর দাওয়াত দেয় শাইখুল ইসলাম, হ্যাঁ। আর মানুষের পাগড়ি ছেড়ে দিয়ে বায়াত করেছে, হ্যাঁ, সুবিবাদের ওয়াহদাতুল ওজুদের দাওয়াত দিয়ে গিয়েছে শাইখুল ইসলাম। শাইখুল ইসলাম নিয়ে আমরা পরে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, এভাবেই থাক। মুজাদ্দিদ, মুজাদ্দিদ বুঝি তো, মুজাদ্দিদিয়া তরিকা না? তরিকায় মুজাদ্দিদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরদিয়া, না না না। মুজাদ্দিদ মানে হচ্ছে সংস্কারক, মুজাদ্দিদ মানে সংস্কারক। কিসের সংস্কার করেছেন? দাওয়াতের তাওহীদ। পৃথিবীতে তাওহীদের দাওয়াতের নামে অসংখ্য কুসংস্কার ছড়িয়ে আছে। এই অসংখ্য কুসংস্কারগুলোকে তিনি ছাড়িয়ে পিটিয়ে বিদায় করে সুসংস্কার নিয়ে এসেছিলেন। তাওহীদের দাওয়াতের মূল ব্যাখ্যাটুকু যিনি তুলে ধরেছিলেন আরবদের কাছে। তাওহীদের দাওয়াতের উপরে অনেক ধরনের কুসংস্কার ছড়িয়ে আছে। কি? সংগ্রামী তাওহীদি জনতা, শুনতে পান না মাইকে? এটা কি? এটা কি? এটা কি? সংগ্রামী তাওহীদি জনতা সালাত আদায় করে না। সংগ্রামী তাওহীদি জনতা রাসূলের সুন্নাহ নাম শুনলেই মনে হয় যেন ওর গায়ের উপরে কেউ মরিচ গুঁড়া ছিঁড়া মারছে, ওর চোখের মধ্যে কি যেন মরিচের গুঁড়া, বোম্বাই মরিচের ছিঁড়া মারছে সুন্নাহর কথা শুনলে। ওই হলো তাওহীদি জনতা। আছি আজিম পীরতন্ত্রই হচ্ছে তাওহীদ, সুফিবাদ তাওহীদ। সর্বেশ্বরবাদ তোরা বলছে তাওহীদ, সর্বেশ্বরবাদ, একে বলছে তাওহীদ। অথবা ওয়াহদাতুল উজুদ, হুলুলি আকীদা, একে বলছে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ না। আরবরা এক সময়, আমরা যে কুসংস্কার আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি, এরকম কুসংস্কারের মধ্যে আরবরা ঢুকে পড়েছিল, ডুবে গিয়েছিল। এবং বর্তমান সৌদি আরব, এই সৌদি আরবও এই ধরনের কুসংস্কারের মধ্যে একদম ডুবে গিয়েছিল। এই কুসংস্কারে এখনো মিশর ডুবে আছে, ইরাক ডুবে আছে, সিরিয়া ডুবে আছে এই সমস্ত কুসংস্কারে, ইয়ামানের একটা অংশ ডুবে আছে এই সমস্ত কুসংস্কারে। বর্তমান যে সৌদি আরব, এই সৌদি আরবও এই কুসংস্কারের মধ্যে একদম ডুবে গিয়েছিল। সাহাবীদের কবরে পূজা করত আরবরা, সাহাবীদের কবরে পূজা করতো, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবরে পূজা করতো, মা আয়েশার কবরে পূজা করা হতো, যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কবরে পূজা করা হতো। গাছ পূজা করতো, খেজুর গাছ, শাজারাতুল ফাল, গাছের পূজা করতো। এই বর্তমান সৌদি আরবের আগে, বর্তমানে এই রাষ্ট্রটা যে গঠিত হয়েছে, এই গঠিত বিশাল রাষ্ট্র হওয়ার আগে ঘটনা এটা, এই গত 200-250 বছর আগে কি পরিমাণ যে কবর পূজা আর মাজার পূজা সৌদি আরবে ছিল, তখন সৌদি আরব রাষ্ট্র গঠিত হয়নি। কি পরিমাণ যে কবর আর মাজার পূজা ছিল, আমাদের চাইতে বেশি। আল্লাহ যদি ওই জমিনকে পবিত্র করতে পারেন, তো আমাদের জমিনকে আল্লাহ পবিত্র করতে পারেন না? ওই জমিনের আল্লাহ আর আমাদের জমিনের আল্লাহ আলাদা নাকি? বিলকুল না। ওই জমিনের দিন আর আমাদের জমিনের দিন আলাদা নাকি? ওই জমিনের নবী আর আমাদের নবী আলাদা নাকি? আলাদা না। পার্থক্য কোথায়? এই যে আমাদের এখানে পার্থক্য, আমাদের এখানে পার্থক্য। এটাকে যদি আমরা ঠিক করে নিতে পারি, তো এই জমিনটা আল্লাহ পবিত্র করে দিবেন। এই জমিনটা আল্লাহ দুনিয়ার জন্য মাইল ফলক বানিয়ে দিতে পারেন। সম্ভব না? অসম্ভব আল্লাহর জন্য। ওখানেও কবর পূজা চলেছে, ওখানেও মাজার পূজা চলেছে, ওখানেও পীর পূজা চলেছে, ওইখানেও আল্লাহর নবীর কবরে তবলা বাজানো হতো। মাজারে যে তবলা বাজে, এরকম তবলা বাজানো হয়েছে সাহাবীদের কবরে। বাকির কবরস্থানে তবলা বাজানো হতো, বাকির কবরস্থান বেশি দিন আগে না, এই গত 200 বছর আগে কবরস্থানে তবলা বাজানো হতো, নৃত্য করা হতো। এর বড় প্রমাণ, যদি কিছুই না বোঝেন, ফাজাইলে দুরূদ পড়বেন, ফাজাইলে সাদাকাত পড়বেন, দেখবেন জাকারিয়া সাহেব এরকম অনেক কবর মাজার পূজা মদিনাকে কেন্দ্র করে অনেক কথাবার্তা লিখছে।
ওই যে কথা শুনেন না, আল্লাহ নবীর কবরে গিয়ে সালাম দিছে আর 2 হাত বের হইছে, ওইটা আব্দুল কাদের জিলানী দেখছে, আহমদ ইবনে রিফাই দেখছে। ওইখানে যদি কবর বোঝা না হতো তো এই কথা লিখতো কেমনে? এই সময় তো এগুলো লেখে না। কেন লিখে না? হয় না তাই লেখে না। যদি এখনো জারি থাকতো তাহলে কি বলতো? গেলাম আল্লাহ নবীর কবরে গিয়া দিলাম ও নানাজি আসসালামু আলাইকুম। নানাজি আর কবরের ভিতরে থাকতে পারলো না, হাত ফুইড়া বাইরে হায়াতুন নবী আয়েশা আমারে কলা চুমু দিয়ে এমনি করে চুমু দিয়ে চলে গেল আবার কবরে। এখন বলতে পারে না কেন? এখন না বলার বিষয়ের কারণ হচ্ছে ওখানে ওয়াহাবি আছে। ওয়াহাবিদের দেশে এগুলো আর চলবে না। ওয়াহাবিরা থাকলে আর এটা হবে না। এই জন্য সবুজ পাগড়িওয়ালা, কালো পাগড়িওয়ালা ওরা ওইখানে গিয়ে একদম 2 মাচায় কি যে গালিগালাজ করে, আর করতে পারতেছেন আল্লাহ নবীর কবরে মুরাকাবা করতে পারে না, মুশাহাদা করতে পারে না, ধ্যান করতে পারে না, কত কিছু। ওইখানে মুহদ্দিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি আরব ভূখণ্ডে, বিশেষ করে জাজিরাতুল আরব, বিশেষ করে সৌদি আরবের মতো জায়গায় এই সুসংস্কার নিয়ে এসেছে। তোমরা তাওহীদের নামে এগুলো কি করছো, কি করছো? এগুলা কি, এগুলা কি 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 এগুলা কি? আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়েছে। বাস সবাই মিলে একযোগে বিরোধিতা। বাপ, চাচা, বড় বড় আলেম, শ্বশুর বড় বড় আলেম। পৃথিবীর ইতিহাসে বিরল একজন দায়ী মুহদ্দিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তার এই ছোট্ট জীবনে 11 বার হিজরত করা লেগেছিল তাকে। 11 বার হিজরত, কোথাও গিয়ে স্বস্তি থাকতে পারতেন না। তার মাথার দাম উঠেছে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে, পালিয়ে পালিয়ে বেরিয়েছেন, কিন্তু দাওয়াতের রাস্তা ছাড়েননি, দাওয়াতের ময়দান ছাড়েনি, দারস তাদরিস ছাড়েনি, চালিয়ে গেছে। একযোগে ফতোয়া, সব মাযহাব মিলে ফতোয়া দিছে। সারা পৃথিবী তাকে ফতোয়া দিয়েছে। ভারত থেকে ফতোয়া গেছে, সারা দুনিয়া থেকে ফতোয়া গিয়েছে যে ওইটা একটা বেয়াদব, ওটা আল্লাহর নবীকে গালিগালাজ করে, সাহাবীকে গালিগালাজ করে, এই করে সেই করে। এরপরে মানুষরা যখন হজে যেত, হজ যাওয়ার পরে যখন তার কথাবার্তা শুনতো, তার অবস্থা দেখতে দেখে আবার চেঞ্জ হয়ে ফিরে এসে বলতো যে না, তোমরা যা বলছো ঠিক না, আমরা নিজে দেখে এসেছি উনি কাজটুকু করেছে, নেই কাজটুকু করেছে। বুঝাতে তাজদীদ এনেছিলেন, সংস্কার এনেছিলেন আরব ভূখণ্ডে। কিসের ক্ষেত্রে? আল্লাহ তাওহীদের ক্ষেত্রে। আর তাওহীদ বলে বুঝাতে হবে হচ্ছে তাওহীদুল ইবাদা। তাওহীদের উদ্দেশ্য হচ্ছে তাওহীদুল ইবাদা। তাওহীদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওহীদুল ইবাদা। তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। আল্লাহ রিজিক দেয়, আল্লাহ হায়াতের মালিক, এটা সবাই বলে, হিন্দুরাও বলে, বৌদ্ধরাও বলে। আল্লাহ জান্নাতের মালিক, আল্লাহ সুস্থ করবেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ মারেন, আল্লাহ পালেন, সবাই চান তাওহীদুল ইবাদা। এক্ষেত্রে তিনি তাজদীদ করেছিলেন। তিনি শাইখুল ইসলাম ছিলেন। নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ইবনে সুলাইমান। তার বংশের নাম হচ্ছে আত-তামিমি। আত-তামিমি, তামিমি বংশ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুবারক হাদিস আছে হাসান পর্যায়ের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বনি তামিমকে ভালোবাসি, আমি বনু তামিমকে ভালোবাসি। তামিম গোত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালোবাসার কথা বলেছিলেন। কুনিয়াতুহু, তার উপাধি ছিল আবুল হুসাইন। আবুল হুসাইন নামে তিনি পরিচিত। আবুল হুসাইন মানে কি? রফিকের বাপ, ওই কালামের বাপ। এখন আমাদের সেগুলো খুব কম বলে, আগে বলতো। স্ত্রীরা ডাকতো স্বামীকে, নাম ধরে ডাকলে তালাক হয়ে যায়, এই জন্য নাম না ধরে কি বলতো? রহমানের বাপ। নিজের তালাক বাঁচাতে কার বাপ বলতো? রহমান হচ্ছে আল্লাহ, এবার বলতো রহমানের বাপ। কুনিয়াতুহু আবুল হাসান। উলিদা ফিল উওয়াইনা। উওয়াইনা হচ্ছে বর্তমান সৌদি আরবের একটা শহর, রিয়াদ থেকে একটু দূরে। ওইখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1115 হিজরিতে। 1115 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে কত বছর আগে? এখন কত চলছে? 1446 চলছে, 1446। তাহলে 1100, 100, 1200, 1300, 1400, কতশো বছর আগে? 300 বছর আগে, 300 কিছু বেশি। এ সময় তার জন্মগ্রহণ করেছিলেন। তুওফিয়া ফিদ দারইয়া, এবং তিনি দারইয়া, সৌদি আরবের আরেকটা শহর, সেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন কত হিজরিতে? 1206 হিজরিতে। 1206 থেকে 1306, 1406, 200, আর এদিকে 40, 240 বছর আগে তিনি মৃত্যুবরণ করেছেন। এই হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচয়। লিমাদা নাদরুসুত তাওহীদ, আমরা কেন আল্লাহ তাওহীদ নিয়ে পড়ব?
এখানে সংক্ষিপ্ত আকারে 8টি কারণ বর্ণনা করা হয়েছে। আমরা কেন আল্লাহ তাওহীদের দার্স করব, আমাদের লেখাপড়ার জীবনটা কেন তাওহীদ দিয়ে শুরু হবে। তাওহীদ বলতে উদ্দেশ্য হচ্ছে তাওহীদুল ইবাদা, তাওহীদুল ইবাদা। তাওহীদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওহীদুল ইবাদা। লিমাযা, কেন, নাদরুসু, আমরা দার্স করব, লেখাপড়া করব, শিক্ষা জীবনটা পরিচালনা করব কিসের? আত-তাওহীদ, তাওহীদের। কেন আমরা তাওহীদ ভিত্তিক লেখাপড়া করব? আমাদের জীবনের পড়াশোনা সিলেবাস কেন তাওহীদ ভিত্তিক হবে? এখানে 8টা কারণ বর্ণনা করা হয়েছে। 8টা কারণ। 1 নম্বর হচ্ছে লিয়ান্নাল্লাহা খালাকানা মিন আজলিহি, কেননা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাওহীদের জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দ্বিতীয় কারণ হচ্ছে লা ইয়াকবালুল্লাহু আইয়ু আমালিন ইল্লা বি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদ ব্যতীত কোনো আমল কবুল করবেন না। তৃতীয় কারণ হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুওয়াহহিদুন, আল্লাহ তাওহীদের উপরে বিশ্বাসী ব্যক্তি ছাড়া আল্লাহ কাউকে জান্নাতে প্রবেশ করাবেন না। লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে না ইল্লা মুওয়াহহিদ, মুওয়াহহিদ ব্যক্তি ছাড়া, আল্লাহ তাওহীদে বিশ্বাসী, তাওহীদের উপর জীবনযাপনকারী ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। 4 নম্বর সাবাবুন লিতাকসিরিল হাসানাত, জীবনে অনেক হাসানাত দরকার, নেক আমল দরকার, ভালো কাজ দরকার। আল্লাহ তাওহীদ হচ্ছে এমন একটা বিষয়বস্তু যা আপনার জীবনকে শুধু সুন্দরই করবে, খালি সুন্দর করবে, জীবনটাকে খালি সুন্দরই করতে থাকবে, জীবনটাকে খালি সুন্দর করতে থাকবে। ফেস ওয়াশ আনা লাগবে না, ফেস ক্রিম লাগবে না, ফেস ওয়াশ আনা লাগবে না, তারপরে ওই কক্সবাজার থেকে ওই মাটি আইনা লাগবে না, তারপরে শশা, পাকা পেঁপে, চন্দন, এগুলা দিয়ে কিছু করা লাগবে না। জীবন সুন্দর হতে থাকবে তাওহীদ ভিত্তিক শিক্ষার মাধ্যম দিয়ে, জীবনে হাসানাত রাখবে। আমি আপনি আল্লাহর কাছে দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে হাসানাত আল্লাহর কাছে চাচ্ছি দুনিয়াতে এবং আখিরাতে, এই হাসানাত আসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ তাওহীদ। 5 নম্বর সাবাবুন লিতাকফিরিস সাইয়্যাত, সাবাবুন এটা একটা কারণ, লিতাকফিরিস সাইয়্যাত আপনার জীবন থেকে পাপগুলো বের হয়ে যাওয়া, পাপগুলো মুছে যাওয়া। আপনার জীবনের যত অসুন্দর বিষয়বস্তু আছে, জীবনের যত কালো অধ্যায় আছে, জীবনের যত খারাপ দিকগুলো আছে, এই সবগুলো বের হয়ে যাবে হচ্ছে আল্লাহ তাওহীদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে। 6 নম্বর সাবাবুন লিল হিদায়াতি ওয়াল ইস্তিকরারুল আমনি, সাবাবুন লিল হিদায়া, আপনি হিদায়াত পেতে চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বারবার বলছেন, এইটা আপনার জীবনে আসবে, আপনি সিরাতে মুস্তাকিম পাবেন আল্লাহ তাওহীদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে, এবং সিরাতে মুস্তাকিমের উপরে অটল অবিচল থাকতে পারবেন তাওহীদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে। এছাড়া আপনি সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকতে পারবেন না। 7 নম্বর সাবাবুন লিতুমানিনাতি, অন্তরের প্রশান্তি, অন্তর বিক্ষিপ্ত, অন্তরে অশান্তি, অন্তরে কত কিছু, আজকে বিক্ষোভ মিছিল, কালকে লং মার্চ, তারপরে 3 মানববন্ধন, তারপরে সেই অন্তরে শান্তি নাই রে ভাই, এত কিছু করলাম তাও তো বন্ধ হয় না, কেমনে বন্ধ হবে? তাওহীদ ভিত্তিক শিক্ষা। মুতমাইন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হবে, ঠান্ডা হবে, অন্তরের শান্তি একের পর এক আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে তাওহীদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে, তাওহীদের শিক্ষা দিয়ে শুরু হতে হবে। 8 নম্বর সর্বশেষ বিষয়বস্তু সাবাবুন লিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া থেকে চলে যাবেন, আখিরাতে কঠিন এক মুহূর্তে যখন দেখবেন যে বিপদে পড়েই গিয়েছেন, বাঁচার আর কোনো রাস্তা নাই, এমন সময় হঠাৎ দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করছেন, আল্লাহ আমার উম্মত ছেড়ে দাও না, আল্লাহ আমার উম্মত ছেড়ে দাও, আল্লাহ আমার উম্মত ছেড়ে দাও না। কেন? আমার রেখে যাওয়া দাওয়াতের উপরে প্রতিষ্ঠিত ছিল, তার উপরে জীবন যাপন করেছে। বলতে থাকবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকতে আল্লাহ আমার উম্মত, আরো বেশি করে ছেড়ে দেন, আল্লাহ আরো বেশি করেছে। আল্লাহর কাছে আবেদন করবেন, শাফাআত করবেন, সুপারিশ করবেন, অনুরোধ করবেন, অনুনয় করবেন, বিনয়ের সাথে আল্লাহকে বলবেন আল্লাহ আমার উম্মত ছেড়ে দেন না, আল্লাহ আমার উম্মত ছেড়ে দেন না।
তিনি বলতে থাকবেন আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করতে থাকবেন। মাধ্যম তাওহীদুল্লাহ, আল্লাহ তাওহীদ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করে নেন, ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন, আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন, আমাদের এই ইলমি মজলিসকে আল্লাহ কবুল করে নেন। নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, হিংসুকের হিংসা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ আমাদেরকে দ্বীনের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আরও বেশি করে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। গুমরাহির রাস্তাগুলো আল্লাহ আমাদের যেন বন্ধ করে দেন, গুমরাহির রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী সপ্তাহে এই পৃষ্ঠাটা মুখস্থ শুনবো সবার থেকে। মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জন্ম তারিখ, তার জন্মস্থান, তার মৃত্যু তারিখ, মৃত্যুর স্থান কোথায় মারা গিয়েছেন, এবং এই যে 8টা বিষয়বস্তু কেন আমরা তাওহীদ ভিত্তিক দাস করব, এগুলো আমাদের প্রত্যেককে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখস্থ শোনাতে হবে ছাত্রর মতো। ছাত্রর মতো কিসের মতো? এখানে কোনো পণ্ডিত দরকার নেই, এখানে কোনো পণ্ডিত দরকার নেই, এখানে কোনো সেলিব্রিটি দরকার না, এখানে অন্য কিছু দরকার নেই। আমাদের কি দরকার? ছাত্র হওয়া দরকার। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা উক্তি করেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করতে করতে মারা যাবে, ও যদি কোনোদিনও আল্লাহর রাস্তায় জিহাদ করতে নাও পারে, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দিবেন। ইলমের এই পথে যে ব্যক্তি খাটে শুয়ে মারা যাবে, বিছানায় শুয়ে মারা যাবে, জিহাদের ডাক পায়নি, জিহাদে যাওয়ার রাস্তা খুঁজে পায়নি, অথবা কোনটা জিহাদ আর কোনটা জিহাদ না খুঁজেই পায়। আমাদের দেশে এমন খোঁজা সম্ভব, হওয়া সম্ভব? এই অবস্থায় শুধু ইলম নিয়ে চর্চা করতে থাকেন, আপনার ইলম আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনার ইলম আপনাকে রাস্তা দেখাবে, গুমরাহি থেকে আপনাকে হেফাজত করবে আপনার ইলম। আর যদি এই ইলম অর্জন করতে করতে তালেবে ইলম অবস্থায় যদি খাটে শুয়েও মারা যান, বিছানায় শুয়েও মারা যান, আশা করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যুর সওয়াব দান করবেন, আমরাও সেই সওয়াব লাভ করতে পারবো। আল্লাহ যেন তাই দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।